অনেক দিন পর আজকে দুপুরবেলা সবার জন্য বিরিয়ানি রান্না করলাম। আসলে গত এক সপ্তাহ যাবৎ এত বেশি বিজি ছিলাম সিন্ধুমণির এক্সাম নিয়ে, যে কারণে রান্নাঘরে খুব একটা যাওয়া হয়নি। রান্না বান্না সব কিছু আমার শাশুড়ি মা নিজের হাতে সামলেছে। তো ভাবলাম আজকে যেহেতু এক্সাম শেষ, তো সবার জন্য একটু দুপুরবেলা বিরিয়ানি রান্না করি, সবাই মিলে ভরপেট খাওয়া দাওয়া হবে। তো যেই ভাবা সেই কাজ। এখানে আমি প্রায় 7টা সোনালী মুরগির বিরিয়ানি রান্নার জন্য নিয়েছি। আর আজকে আমি বিরিয়ানির জন্য যে মাংসটা নিয়েছি সেটাকে আগেই ফ্রাই করিনি, মশলার সাথে একবারেই কষিয়ে দিয়েছি। আর যেহেতু বিরিয়ানি অনেকটাই রান্না হবে সেজন্য 2টা ফ্রাই প্যান ইউজ করেছি। আসলে বড় হাঁড়িতে রান্নার একটা অসুবিধা কি, যেহেতু গ্যাসের চুলায় রান্না করি, চুলোর জলটা প্রপারলি সব জায়গায় লাগে না। আর এই ফ্রাই প্যানগুলোতে রান্না করলে এত ভালো হয় পোলাওটা, তো সে কারণে 2টা ফ্রাই প্যান ইউজ করেছি। আর আমি কিন্তু পোলাওটা আগেই কুক করে তারপরে উপর থেকে মাংসগুলো লেয়ারে সাজিয়ে দিয়েছি। তো একটা হাঁড়ি আগে বসিয়েছিলাম, এজন্য ওটা আগে ভাগেই দম দিয়ে দিয়েছি। আর এটারও রাইস প্রায় হয়ে গেছে, এবার এটাকেও দমে বসানোর পালা। তো এটাতেও আমি মাংসগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি উপর থেকে দেওয়ার জন্য। আর মাংসটা তো অলরেডি কুক হওয়া, জাস্ট পোলাওর সাথে মিক্স করার জন্য এভাবে একটু সময় দমে রেখে তারপর নেড়ে চেড়ে মিক্স করে নেব। আসলে আমাদের বাসার সবাই খুবই বিরিয়ানি লাভার কিনা, যে কারণে আমরা বিরিয়ানিতে রাইসের থেকে কিন্তু অনেক বেশি চিকেন ইউজ করি। এই যেমন আজকে আমি প্রায় 2 কেজিরই একটু কম পরিমাণে চাল দিয়েছি, আর মুরগির পরিমাণ ছিল 60টা। আসলে পোলাওটা থেকে গেলে না ওটা তেমনভাবে খাওয়া হয় না, যে কারণে মাংস একটু বেশি হলেও প্রবলেম নেই, সবাই সেটা ভালোভাবেই খেয়ে নেবে। তো এই যে আমার রান্না অলরেডি ডান। তো সব বিরিয়ানি লাভারগুলোকেই কমেন্টে একটু সাড়া দিও। আর এই যে আমার বিরিয়ানির স্পেশাল লুক, কে কে বিরিয়ানি পছন্দ করো জানিও কিন্তু।